পারমাণবিক আলোচনা ঘিরে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক সে সময়েই আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। এ ঘটনা ওয়াশিংটন ও তেহরান সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনাকে আবারও সামনে এনেছে। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে মঙ্গলবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএ আব্রাহাম লিঙ্কনের একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে আসায় এটি ভূপাতিত করে কর্তৃপক্ষ। এ সময় মার্কিন রণতরীটি ইরানি উপকূল থেকে 500 মাইল দূরে অবস্থান করছিল। জাহাজ ও নৌ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি F-35C স্টেলথ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। এ ঘটনায় মার্কিন বাহিনীর কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি এবং কোনো নৌ সদস্য আহত হননি বলেও উল্লেখ করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সতর্ক করেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনায় না আসে তবে বিকল্প হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সূচি এখনো বহাল রয়েছে। তারা আলোচনায় বসতে চায়, আমরাও দেখব কিছু করা যায় নাকি। আমার মনে হয় না তারা সমঝোতায় না এসে নিজেদের বিপদ ডেকে আনবে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে সাম্প্রতিক এই ড্রোন ঘটনা ও সামরিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই দিনে আরেক ঘটনায় যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হিসেবে পরিচিত এ প্রণালীতে মার্কিন সামরিক সহায়তায় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।